নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চার ব্যক্তি এমন আছে যাদেরকে পবিত্র রমজান মাসে মাফ করা তো হয় না, ইভেন শবে কদরেও আল্লাহ তাআলা ওই চার শ্রেণীর ব্যক্তিকে মাফ করেন না। এক নাম্বার, যে সর্বদা মদ পান করে। যে ব্যক্তি সর্বদা মদ খায়, সর্বদা মদ পান করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে পবিত্র শবে কদরেও মাফ করেন না। দুই নম্বরে, যে সন্তান তার পিতামাতার অবাধ্য, যে সন্তান পিতামাতার কথা শুনে না, যে সন্তান পিতামাতাকে অসন্তুষ্ট করে, আল্লাহ তাআলা ওই সন্তানকে পবিত্র শবে কদরেও তার জীবনের গুনাহগুলো মাফ করবেন না। প্রিয় কলিজার টুকরা যুবক, কথাগুলো খুব ভালোভাবে বোঝার ট্রাই করেন। আল্লাহ তাআলা প্রতিটা মানুষের পায়ের নিচে রেখেছেন জুতা, জুতার নিচে আছে মাটি, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। আল্লাহ তাআলা প্রতিটা মায়ের পায়ের নিচে তার সন্তানদের জন্য জান্নাত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আবার নবীজি বললেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন। যেই সন্তান তার পিতামাতাকে সন্তুষ্ট করল, সে কেমন জানি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করে দিল। ওয়াসাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আর যে সন্তান তার পিতামাতাকে অসন্তুষ্ট করলো, ওই সন্তানের প্রতি স্বয়ং আল্লাহ তাআলা নিজেও অসন্তুষ্ট হয়ে যায়। এজন্য খবরদার, পিতামাতার খেদমত করতে হবে। মায়ের খেদমত করবেন, বাবার খেদমত করবেন। আল্লাহ তাআলা প্রতিটা সন্তানকে বুঝার তৌফিক দান করুন, আমিন। তিন নম্বরে, কাতিউর রহিম। যে ব্যক্তি আত্মীয়তা ছিন্ন করে, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে না, আত্মীয়তার সম্পর্ককে সব সময় এড়িয়ে চলে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকেও পবিত্র শবে কদরেও মাফ করেন না। অনেক লোক আছে এমন, মানুষের সাথে দুঃসম্পর্ক, আত্মীয়র সাথে অনেক ভালো রিলেশন তার, কিন্তু নিজের ভাইয়ের সাথে তার চলাফেরা নাই। প্রিয় ভাইয়েরা, ঠিক কেন বলেন না? এরকম করবেন না। নিজের ভাইয়ের সাথে, নিজের বোনের সাথে চলাফেরা রাখবেন। প্রয়োজনে মাঝে মাঝে তাদেরকে হাদিয়াও দিবেন, এরপরেও যেন রিলেশন ঠিক থাকে। কারণ যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক মজবুত রাখে, আল্লাহ তাআলা তাকে চতুর্দিক থেকে রহমত, বরকত, ব্লেসিং, মার্সিং দ্বারা ভরপুর করে দেন। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য খবরদার, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না। কারণ যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা পবিত্র শবে কদরেও মাফ করবেন না। চার নম্বরে, আল মুশাহিন। হিংসুক। যে ব্যক্তি হিংসা করে, যে ব্যক্তি অন্যের ভালো দেখে সহ্য করতে পারে না, যে ব্যক্তি সব সময় মানুষের খারাপ চায়, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকেও পবিত্র শবে কদরেও মাফ করবেন না। এজন্য প্রিয় ভাইয়েরা, খুব ভালো করে এই বিষয়গুলো আমাদেরকে মনে রাখতে হবে। খবরদার, আমাদের ভিতরে কখনো যেন হিংসা না আসে। এজন্য আল্লাহ তাআলা নিজে শিক্ষা দিয়েছেন, ওহে নবী আপনি বলুন, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আমি হিংসুকের অতিষ্ঠ থেকে আমি আপনার কাছে পানাহ চাচ্ছি। কারণ যে ব্যক্তি মানুষকে হিংসা করে, সে নিজেও ভালো থাকে না। দেখবেন তার পুরো লাইফটা অন্যের দিকে তাকিয়ে তার নিজের জীবনটা জ্বলে পুড়ে সে নিজেকে নিঃশেষ করে দেয়। প্রিয় ভাইয়েরা, ঠিক না বলেন? এই জন্য প্রিয় ভাইয়েরা, খবরদার, কাউকে দেখে হিংসা করবেন না। সবসময় অন্যের ভালো চাইবেন, দেখবেন আপনারও ভালো চাইবেন একজন। সবে আওয়াজ দিয়ে বলেন তো, তিনি কে?